ও বাপরে বাপ কি সিন! এই ট্রেনের চাকায় কিন্তু ডিস্ক ব্রেকও আছে। একে বলে 130। হিমগিরি 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 সব ওটা শুধু ওদিকে দরজা খুলে গেছে, সব একদম লোকে দৌড় দিয়ে। তেভাগা তো না, যেন পুরো অভাগা। ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলতে চাই যে কিরকম ঠান্ডাটা পড়েছে তোমরা একবার বলো। সাধারণ কাপড়ের জ্যাকেট কিন্তু আর একদমই মানছে না। রাত্রিবেলা হলে যে কি ঠান্ডা লাগছে, মানে কম্বলের ভেতরেও যেন ঠান্ডা, মানে যাই ধরছি সেটাই ঠান্ডা, মানে জামা পরছি সেটাও ঠান্ডা, প্যান্ট পরছি সেটাও ঠান্ডা, কম্বলের ভেতর ঢুকছি সেটাও ঠান্ডা, আর বিছনা তো এমনিই ঠান্ডা হয়ে আছে। এই জন্য একদম প্যারাশুট কাপড়ের জ্যাকেট পরে বেরিয়েছি। আর শীতকালে ঘুম থেকে উঠতে তো সবারই একটা অসুবিধা হয়, মানে একটা খুব প্রবলেমেটিক ব্যাপার শীতকালে হয়ে ওঠে। আমার ট্রেন হচ্ছে আজকে 12:55, কিন্তু আমি যেন এম করেছিলাম ব্যারাকপুর থেকে বিবিড়িবাগ লোকালটা ধরবো, ধরেই আমি কলকাতা আসবো। তার জন্য আমাকে উঠতে হলো সকাল 8টার সময়। মানে ঘুম যেন ভাঙছেই না। 7:30 থেকে একদম 8টা অবধি 5টা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো 5 নম্বর অ্যালার্মটা দিয়ে ঘুমটা ভাঙলো। যাই হোক, তো ওই ট্রেনটা ধরেই আমরা এখন এসে গেছি হচ্ছে কলকাতার চিতপুর স্টেশন। এখন সময় হচ্ছে 11:18। অনেকটাই দেরি এখনও আমাদের ট্রেন ছাড়তে, সেই জন্যই আমরা একটু বাইরে এসেছি। এই যে কলকাতা স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস এসে পৌঁছাচ্ছে এখন প্ল্যাটফর্ম নম্বর 4-এ। আমাদের লোকোমোটিভটি দাঁড়িয়ে আছে ওই হচ্ছে আমাদের লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। তেভাগা এক্সপ্রেস বালুরঘাট যাওয়ার ভিড়টা দেখো একবার, মানে সবাই বালুরঘাট যাচ্ছে কিনা ঠিক নেই, বাট ভিড় কিন্তু আছে বস। ও এটা জেনারেলের ভিড়, বাপরে বাপ ভিড় দেখো একবার, মারাত্মক ভিড়। দরজা খুললেই একদম লোকে লাফ মারবে ভেতরে। আর চকচক করছে নতুন LHB বগি, ওফ। সব ওটা শুধু ওদিকে দরজা খুলে গেছে, সব একদম লোকে দৌড় দিয়েছে একদম। জেনারেল বস, মানতে হবে। আমিও জার্নি করেছি, কিরম করে সিট ক্যাপচার করতে হয় সেটা আমিও ভালো জানি, যারা জেনারেলে ট্রাভেল করে তারাও জানে। আমাদের স্লিপার কোচের সামনে এসে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত দরজা খোলেনি। সবাই দাঁড়িয়ে আছি দেখো, অনেকেই দাঁড়িয়ে আছে। দেখি কখন দরজা খোলে। জেনারেলের দরজা খুলে গেছে, দেখালাম তোমাদের, আর স্লিপারের দরজা এখনও খোলেনি। দেখি কখন স্লিপারের দরজাটা ওপেন করে। এই দিকের আবার কিছু বগির কালার দেখো নীল রঙের, মানে যেরকম জেস মানে জনশতাব্দীর কালার হয় ঠিক ওই রকমই। এটাও কিন্তু 2025 মেডি কোচ লেখাই আছে। ওই যে একটা নতুন পেয়েছে। পরপর 3টে বগি কিন্তু দেখতে পাচ্ছি আমি নীল বগি, তারপর থেকে আবার লাল আছে। ঠিক আছে, চেয়ার কার এগুলো দেখে নাও। আর এখানেরও এখনও দরজা খোলেনি। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা ব্র্যান্ড নিউ ভ্লগ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমার জার্নি কোথায় হতে চলেছে। হ্যাঁ, আগে আমি কখনো বালুরঘাট যাইনি, মানে ট্রেনে করে বালুরঘাট যাইনি, বাসে করে 2-3 বার গেছি, বাট ফার্স্ট টাইম ট্রেনে করে যেতে চলেছি আজকে বালুরঘাটে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আজকে আমার জার্নি হবে হচ্ছে 13161 কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। এই ট্রেনটার ব্যাপারে তোমাদেরকে আগেই কিছু বলে দিই, সেটা হচ্ছে এই ট্রেনটা একটা টাইমে ছিল হলো 8 বগির ট্রেন, মানে পুরোই ছিল হচ্ছে সিটিং ট্রেন, মানে বসে যেতে হতো, শোয়ার কোনো জায়গা ছিল না। বাট এখন ট্রেনটার হয়ে গেছে 22টা কোচ, মানে আগে 8 বগির ছিল, এখন হয়ে গেছে 22টা বগির ট্রেন। আর সিটিং কমে গেছে, স্লিপার বেড়ে গেছে। জাস্ট কিছুদিন আগেই এই ট্রেনটা কিন্তু হয়েছে LHB কোচ। LHBর ফুল ফর্ম তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলি, লিঙ্কি হফম্যান বুশ। মানে এটা হচ্ছে একটা খুব ফরেন টাইপের মানে টেকনোলজি ইউজ হয়। এই ট্রেনের চাকায় কিন্তু ডিস্ক ব্রেকও আছে। এই ট্রেনটা আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো সুপারফাস্ট ট্রেন না। 13 যেহেতু আছে, ট্রেনের নাম্বার শুরু হচ্ছে 13161। এটা যদি 12 থাকতো
তাহলে কিন্তু এটা সুপারফাস্ট এক্সপ্রেস হতো। এটা কিন্তু নর্মাল মেল এক্সপ্রেস ক্যাটাগরির ট্রেন। 13161 তেভাগা এক্সপ্রেস শনিবার বাদে কলকাতা স্টেশন থেকে কিন্তু প্রতিদিনই সার্ভিস দেয় কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে। রেলকে সবথেকে বড় থ্যাঙ্কস জানাই এই জন্যেই, এই ট্রেনগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য। একটা টাইমে 8 বগির ট্রেন ছিল, মানে কলকাতা থেকে বালুরঘাটের সম্পর্কটা এত সুন্দর করে দিচ্ছে আরও কোচ বাড়িয়ে, যাতে অনেক লোক একবারে কিন্তু ট্রাভেল আমরা করতে পারি, ঠিক আছে। তো শনিবার বাদে বললাম প্রতিদিন কিন্তু এই ট্রেনটি ছাড়ার টাইম কলকাতা স্টেশন থেকে হচ্ছে একদম দুপুর 12:55 ছাড়ে। একটু কাটা এদিক ওদিক হবে না, হর্ন দেবে, ছেড়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, আগেই বলে দিলাম। 12:55 কিন্তু প্রতিদিন ছাড়ছে শনিবার বাদে। আজকে রাতেই আমরা 10টার সময় গিয়ে কিন্তু পৌঁছে যাবো হচ্ছে বালুরঘাট স্টেশনে। টোটাল আমাদের এই ট্রেনে জার্নি টাইম হচ্ছে 9 ঘন্টা 5 মিনিট। আর টোটাল আজকে আমরা ডিস্টেন্স কভার করব 441 কিলোমিটার মতো পথ ফ্রম কলকাতা টু বালুরঘাট। তো চলো বন্ধুরা, একবার ভেতরের ইন্টেরিয়ারটা আমরা দেখে নিই আমাদের এই তেভাগা এক্সপ্রেসের স্লিপারে। এই দুটো হচ্ছে আমাদের সিট, এই একটা সাইড আপার আছে আর একটা হচ্ছে সাইড লোয়ার আছে। আজকে আমার সাথে রেমো জার্নি করছে অনেক দিন পর, ঠিক আছে। সাইড আপার সাইড লোয়ার হয়, একটা খুব সুবিধার হয়, ভিডিও নিয়ে কোনো চাপ নেই। আর সাথে এটাও বলে রাখি, মানে অন্য কোনো প্যাসেঞ্জার এসে কিন্তু ডিস্টার্বও করবে না, মানে নিজের মতো ভিডিও করা যায়। এই জন্যেই একটা মানুষের বা একটা রেল ফ্যান বা যে ভিডিও বানায় তার জন্য কিন্তু সাইড লোয়ারটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিট হয়ে ওঠে। একটু সাইড দেবেন। এই হচ্ছে আমাদের ট্রেনের ইন্টেরিয়ার, স্লিপার ক্লাস। এখানেও একবার একদম নতুন ব্র্যান্ড নিউ কোচ। আর সবথেকে বড় কথা হচ্ছে নতুন গন্ধ বেরাচ্ছে কোচের দিয়ে, মানে নতুন যে একটা ব্র্যান্ড নিউ একটা জিনিসের গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু পুরো পাওয়া যাচ্ছে। আর স্লিপার ক্লাস তো নর্মাল যেরকম স্লিপার ক্লাসই হয়। আমাদের এই তেভাগা এক্সপ্রেসে টোটাল আছে 22খানা বগি। তার মধ্যে বলে রাখি 4খানা আমাদের জেনারেল আছে, 5খানা আমাদের স্লিপার ক্লাস আছে, মানে যেটাতে আমি এখন বসে আছি, 3খানা 3AC আছে, 1খানা এসি চেয়ার কার আছে, 7খানা নর্মাল নন এসি চেয়ার কার আছে, একটা SLR আছে আর একটা ইওজি আছে। টোটাল 22টা কোচ। হ্যাঁ, একটা জিনিসও বলে রাখি, কোনো প্যান্ট্রি কারের কিন্তু সার্ভিস আমাদের এই তেভাগা এক্সপ্রেসে নেই। কোনো রকম খাবারের কিন্তু ব্যবস্থা আমাদের এই ট্রেনে করা যাবে না। তো ক্যাটারিং তোমরা করতে পারো, মানে PNR নাম্বার দিয়ে অনলাইনে খাবার অর্ডার করতে পারো। এটি হচ্ছে আমাদের কোচ। আর তার আগের কোচটা দেখো, 2016 কোচ, মানে রং উঠে গেছে অর্ধেক, ঠিক আছে, মানে শর্ট পড়েছে আর কি, চালিয়ে দিল এই দুখানা কোচ। সামনেরটাও তাই 2016-ই। আমাদেরটা একদম পুরো চকচক করছে। বাথরুমটাও তোমাদেরকে দেখাবো, বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। সেটা আমি মানে কোচের অবস্থা দেখেই বুঝতে পারছি একদম ব্র্যান্ড নিউ, যেহেতু যেরকম হয়। আর একটা ইনফরমেশনও তোমাদের দিয়ে রাখি, আমাদের এই স্লিপার ক্লাস কোচের টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 80খানা, মানে 80 জন লোক কিন্তু আমাদের এই একটা বগিতে শুতে পারবে। একদম 12:55 আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে কলকাতা চিতপুর স্টেশন। ইওজিটা চলছে, দেখো গর্জন দেখো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কলকাতা স্টেশনের বোর্ড, গুডবাই কলকাতা। এই যে বন্ধুরা দেখো, আমাদের ট্রেন ডানকুনির লাইন ধরে নিল, ওই সোজা চলে যাচ্ছে হচ্ছে মেন লাইন, ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে। তা আমাদের ট্রেন এখন ধরে নিয়েছে ডানকুনির রাস্তা। এই ডানকুনির আগে আমাদের ট্রেন দাঁড় করিয়ে রেখেছে হাওড়া লাইনে। আমাদের যেহেতু ট্রেনটা উঠবে ডানকুনি স্টেশন থেকেই, মানে কড লাইনে উঠবে, হাওড়ার লাইনে একটা ট্রেন আসছে, মানে হাওড়া থেকে ছেড়ে যায় জব্বলপুর যাবে, 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। সেটা পাস করবে, তারপরেই আমাদের এই ট্রেনকে সিগন্যাল দেবে। যে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের জন্য সিগন্যাল গ্রিন হয়ে গেছে, দূরে দেখা যাচ্ছে।
ও এখনো সিল মারছে, হেভি হংকার ছিল, হেভি হংকার। আজকে তোমাদের এত ট্রেন দেখাবো, পাগল করে দেবো। ডানকুনি আমাদের ট্রেন ঢুকলো, ডানকুনি জাংশন, কালকামেলের সাথে দেখা। 6 ঘন্টা লেট রানিং, 12312 নেতাজি এক্সপ্রেস। চলে গেল হাওড়ার দিকে। ডানকুনি ছাড়ার পর বন্ধুরা আমাদের ট্রেন এখন দেখে নাও আস্তে আস্তে কিন্তু পিক আপ ধরছে, 70 থেকে 74, 75, 76। এই যে এখন আমাদের ট্রেন পেরাচ্ছে হচ্ছে গোবরা স্টেশন, গোবরা স্টেশন পেরাচ্ছি আমরা। ট্রেন এখন আমাদের স্পিড হচ্ছে 80, 81 করে উঠছে। দেখি চলো আজকে 130 আমাদের এই ট্রেন স্পিড ধরে কিনা, নাকি 110এই যায়, দেখা যাক চলো। হাওড়া বর্ধমান কট লাইনের ওয়ান অফ দি বিগেস্ট স্টেশন কামারকুণ্ড। একশো 10এই চালাচ্ছে। সাথে সাথে এটাও বলে রাখি, আমাদের পিছনেই আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, হ্যাঁ, যেটা শিয়ালদা থেকে ছেড়ে আনন্দ বিহার যায়, মানে দিল্লিই যায়। ওই ট্রেনটা আমাদের ট্রেনের জন্য ঝুলছে, মানে আমাদের ট্রেনটা এতটাই স্লো যাচ্ছে। পিছনের যে ট্রেনটা সেটা কিন্তু পুরো 130-এর গতিতে চলে, আমাদের ট্রেনটার জন্য ওই পিছনের ট্রেনটাও ঝুলছে। একদম পিছনে আছে, একদম পিছনে, মানে আমাদেরটা চাচাই পেটালো, ও হয়তো মশাগ্রাম বেরিয়ে গেছে। আমি খেয়ালই করিনি আমাদের ট্রেনটা রিভার্স দিয়ে যাচ্ছে। ওটা হচ্ছে ডাউন মেন, আমরা এখন যে লাইনটা আছে সেটা হচ্ছে রিভার্স। এই দেখো বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। পাল্লা রোডে ক্রসিং হয়ে গেল। আর ওই দেখো দূরে আসছে শিয়ালদা আনন্দ বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, মানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। 130-এ আসছে, ফ্ল্যাট ওভারটেক মারবে আমাদের। ও বাপরে বাপ, কি সিন! আসছে 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 সম্পর্কক্রান্তি। বলে 130। জিও কাকা জিও। এই হচ্ছে ট্রেন WBSK, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। টাইট দিয়ে দিল একদম দেওয়াগাকে। হ্যাঁ, ঢুকে পড়েছি এখন আমরা বর্ধমান জাংশন। এই যে সম্পর্কক্রান্তি 1 নম্বরে দাঁড়িয়ে আছে, দেখে নাও। সম্পর্কক্রান্তি এক্সপ্রেস 1 নম্বরে দাঁড়িয়ে। আমাদেরটা একটু পরে ছাড়বে, ওকে আগে ছেড়ে দেবে আমি জানি। টাইম অবশ্যই আগে বর্ধমানে। বেচারা আমাদের ট্রেনটার জন্য সম্পর্কক্রান্তি ঝুলছিল, আর সেটা আমার যেন সহ্য হলো না, কারণ এর একটা অনেক আপার ক্লাস লেভেলের প্রায়োরিটি ট্রেন। আর আমাদের তেবাগা তো সুপারফাস্টও না। সম্পর্কক্রান্তির নাম্বারটা দেখতে হবে তো, 12329, মানে 12 আছে ওতে, তার মানে ওটা হচ্ছে একদম সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন। সময় হচ্ছে এখন 2:44। আমরা 100 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছে গেছি আমরা বর্ধমান জাংশন। বর্ধমানকে জাংশন এই জন্যই বলা হয়, এখান থেকে ভাগ হচ্ছে খানা যাওয়ার লাইন, আর একটি হচ্ছে কাটোয়া যাওয়ার লাইন। তো এখানে আমাদের ট্রেনের টাইম ছিল 2:18 নাগাদ, বাট আমাদের ট্রেন চলছে তাও প্রায় 24 মিনিট মতো লেট। তো একটু পরেই আমাদের ছাড়বে, 2 মিনিটের স্টপেজ এখানে। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ট্রেনের ভাড়া পড়েছে 240 টাকা করে। স্লিপার ক্লাসে যাচ্ছি, আমাদের ভাড়া হলো 240 টাকা, কলকাতা থেকে একদম ডাইরেক্ট বালুরঘাট।
ট্রেনে যেতে যেতে কিছু তো একটা করতে হবে, মুখ চালাতে হবে। খাওয়া সেটাই। লাল চা লেবু চা। বেরোচ্ছি এখন আমরা খানা জাংশন। খানা জাংশন থেকে ভাগ হয় আসানসোল, দুর্গাপুর যাওয়ার লাইনটা ভাগ হয়, আর একটা লাইন ভাগ হচ্ছে রামপুরহাট যাওয়ার লাইন, মানে বোলপুর রামপুরহাট। সময় হচ্ছে এখন 3:36। আমাদের ট্রেন 150 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এসে এখন পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনে। 2 মিনিটের স্টপেজ ছিল, 2 মিনিটের স্টপেজ কমপ্লিট করে আমাদের ট্রেন বেরাচ্ছে এখন বোলপুর শান্তিনিকেতন ছেড়ে। এই জায়গাটি কী জন্যে ফেমাস নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, অনেক জিনিসের জন্যই ফেমাস, বিশেষ করে হচ্ছে শান্তিনিকেতনের জন্য ফেমাস। এরপর ডাইরেক্ট আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে রামপুরহাট জাংশনে, ওখানে গিয়ে তোমাদের ডিটেলস দিচ্ছি। বোলপুর যদি আসতে হয় এই ট্রেনটা করেও আসতে পারো, মানে যদি এক রাত বোলপুরে থাকার প্ল্যানিং থাকে তো এই ট্রেনটা বলবো ভালোই ট্রেন। তোমাদের সোনাঝুরি হাটফাট সবই ঘুরতে পারবে দেবাগাজ এক্সপ্রেসে করে যদি তোমরা আসো। তখন তো তোমাদেরকে বললামই যে প্যান্ট্রি কারের কিন্তু ব্যবস্থা নেই, কিন্তু একটা টাইমে এসে কিন্তু খাবারের অর্ডার নিয়ে গেছে, মানে বাইরে থেকেই উঠবে আর কি। আর তাছাড়া এইসব খাবার পেয়েই যাবে, সব অ্যাভেলেবেল আছে, যাচ্ছেই মুড়ি ফুড়ি সব অ্যাভেলেবেল, চা ফা অ্যাভেলেবেল আছে, ডিম আছে, ডিম গেছে, ডিমও খেয়েছি। আহমেদপুর জাংশন গেল। হ্যাঁ তাও প্রায় 10 মিনিট আমাদের ট্রেন বাতাসপুরে দাঁড়িয়েছিল, ভাবলাম হয়তো শতাব্দী ওভারটেক করবে, কিন্তু তারপরে ছেড়েও দিল। আমাদের ট্রেন বেরালো তারাপীঠ রোড, দেখিয়ে দিই 30 মিনিট মতো লেট চলছে আমাদের ট্রেন। এই যে নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের রামপুরহাট জাংশন। আবার ভিড় আছে। সময় হচ্ছে এখন 4:35। 211 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমরা কলকাতার থেকে এসে পৌঁছে গেছি এখন রামপুরহাট জাংশন। এটি কিন্তু বীরভূম জেলার একটি খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, আর এখান থেকে 3খানা লাইন কিন্তু ভাগ হয়ে গেছে। একটি হচ্ছে আমাদের বর্ধমান লাইন, মানে বর্ধমান জেল যাওয়ার লাইনটা সেটা, একটি হচ্ছে কিউল যাওয়ার লাইন, আরেকটি হচ্ছে আমাদের দুমকা বা দেওঘর যাওয়ার লাইন, এখান থেকে কিন্তু ভাগ হয়ে গেছে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাট জাংশনে। আর এখান থেকে আমি এটা বলতে পারি, যদি তোমাদের তারাপীঠে গিয়ে এক রাত নাইট স্টে করার যদি তোমাদের প্ল্যান থাকে পুজো টুজো দিয়ে, তাহলে কিন্তু এই ট্রেনটা বলবো একটা খুব ভালো ট্রেন। এই টাইমে এসে রামপুরহাট নামবে, ছেড়ে দিচ্ছে নাকি, এই টাইমে এসে রামপুরহাট নামবে তোমরা। তারপর এখানের এই স্টেশনের বাইরেই কিন্তু সব অটো পাওয়া যায়, তারাপীঠ মন্দিরে একদম তোমাদেরকে ডিরেক্ট ড্রপ করবে, সেখানে হোটেল ফোটেল সবই আছে। তো বলবো এটা ভালো ট্রেন রামপুরহাট আসার জন্য। বাট আমি আজকে করছি ফুল জার্নি, তোমাদেরকে বলেইছি। তো ঠিক আছে, চলো 30 মিনিট মতো লেট চলছে আমাদের ট্রেন, আর ছাড়বে 2 মিনিট। ভালো অঙ্কার। হিমগিরি, হিমগিরি এই লাইন দিয়ে তো যায় না, হাওড়া জম্মু তাওয়াই, মানে জম্মু তাওয়াই থেকে হাওড়া।
হিমগিরি সার্চ করতো নাম্বারটা দেখে হিমগিরি 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 ডাইভার্টেড গাড়ি পুরো হিমগিরি এদিক দিয়ে যাই না আসানসোলের দিক দিয়ে যায়। এই হচ্ছে বন্ধুরা বাথরুম, দেখে নাও একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। নিচটাও দেখিয়ে দিই, কোনো অসুবিধা নেই, পুরো পরিষ্কার। যেহেতু একটা নতুন এলএইচবি কোচ পেয়েছে এই ট্রেনটি, সেই জন্য কিন্তু একদম নতুন। একটা বড় মিরার আছে, এখানে বেসিন আছে, জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, ছিটকিন লক সিস্টেম, এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা, এখানে ওটা করার জায়গা, এটা ফ্ল্যাশ, আর এখানে একটা হ্যান্ডেল আছে, বাট হ্যান্ডেলের এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, তো চলো এই ছিল হচ্ছে আমাদের বাথরুম। ট্রেন আমাদের পাকুড় ছাড়লো, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টিটি এলো না। সেই কলকাতা থেকে ট্রেনে উঠেছি, এখনও কিন্তু টিটি আমাদের এসে কিন্তু টিকিট চেক করেনি। সময় হচ্ছে এখন 6:06। আমাদের ট্রেন বলছিলাম না লেট চলছিল 30 মিনিট মতো, এখন সেই লেটটা নেমে গেছে 14 মিনিটে। আর এখন এসে আমরা পৌঁছেছি নিউ ফারাক্কা জাংশনে। এখানে আমাদের ট্রেনের কিন্তু অনলি 2 মিনিট স্টপেজ আছে, আর কলকাতা থেকে আমরা 300 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এখানে অনেক লোকই নামলো। হ্যাঁ, আর স্টেশনটা কিন্তু বেশ উঁচু, আগেই বললাম 3 নম্বরে প্ল্যাটফর্মে এসছে আমাদের ট্রেন। স্টেশনটা অনেকটাই উঁচু, এই যে অনেকটা উঁচু, সব কটা সিঁড়ি ইউজ করতে হবে। নিউ ফারাক্কা জাংশনকে জাংশন এই জন্যই বলে, কারণ এখান থেকে আজিমগঞ্জ যাওয়ার লাইন ভাগ হচ্ছে, আর একটি হচ্ছে আমাদের হাওড়া আর শিয়ালদা যাওয়ার লাইন ভাগ হয়। এখানে এখন 14 ডিগ্রি, আর এই জায়গায় নাকি 6টার সময় 14 ডিগ্রি টেম্পারেচার। রাত 2-3টের সময় কী হবে আমি তো সেটাই ভাবছি। ইনসেন ঠান্ডা হবে, ইনসেন, আমি সেটা বুঝতেই পারছি। ট্রেন এখন আমাদের ছেড়ে দিল নিউ ফারাক্কা জাংশন, দেখিয়ে দিলাম। নেক্সট স্টপেজ মালদা টাউন। বিশাল ঠান্ডা, বিশাল, মানে বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা। বাবা মনে হচ্ছে যেন ইউপিতে চলে এসছি। হ্যাঁ, হাত পাত শুন হয়ে যাচ্ছে। একটু পেঁয়াজ দিও না গো। ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিয়ে 7:11 বাজছে। আমাদের ট্রেন 30 মিনিট লেট চলছে। এসে এখন আমরা পৌঁছেছি মালদা টাউন। কলকাতার থেকে 335 কিলোমিটার পথ অতিক্রম করেছি। টোটাল আছে হচ্ছে 7খানা প্ল্যাটফর্ম। যদি স্টেশনের ডিটেলস জিজ্ঞেস করো তাহলে টোটাল এখানে 7টা প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনটি নর্থ ইস্ট আর নর্থ বেঙ্গলকে কিন্তু কানেক্ট করছে, সেই জন্যই এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আর এখানে কিন্তু প্রায় প্রচুর এক্সপ্রেস ট্রেন, মেল এক্সপ্রেস ক্যাটাগরির ট্রেন প্রচুর কিন্তু এখান থেকে ডেলি আপ ডাউন করে। ইভেন কি এখান থেকে কিন্তু রাজধানীও যায়। 10 মিনিটের স্টপেজ আছে। আর তোমাদেরকে একটু আগে বলছিলাম যে পিছনে শতাব্দী এক্সপ্রেস, ওটা কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মেই আসার কথা। মানে আমাদের ট্রেনটা এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, বাট শতাব্দীকে 5 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, মানে পাশের প্ল্যাটফর্মটায় দিচ্ছে। প্রায়োরিটিটা বেশি, ঠিক আছে, স্বাভাবিক। ওকে আগে বের করে দেবে, তারপরে আমাদেরকে ছাড়বে। মানে আমাদের ট্রেন এখন অনেকক্ষণই দাঁড়াবে। 12041 আপ হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে মালদা টাউন। আমাদের পিছনেই ছিল, এবার একে বার করে দেবে আগে, স্বাভাবিক। প্রায়োরিটিওয়ালা ট্রেন, শতাব্দী বলে কথা। মালদায় নেবে, এই যে ভারী একটা খাবার খেতে পাচ্ছি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এই যে খেয়ে একটু শান্তি হবে আর কি। তিস্তা তোরসা এক্সপ্রেস। তেভাগা তো না, যেন পুরো অভাগা। কি লেট বাবা, তার করিয়েই রেখে দিয়েছে, ছাড়ার কোনো নামবন্ধ নেই। বেকার বেকার পুরো। 10 মিনিট হল্ট, সেখানে নাকি 33-34 মিনিট দাঁড়িয়ে পড়লো। 8:04 বাজে। আমরা এখন ঢুকছি একলক্ষী জাংশন। একলাখী জাংশন পরেরটা গাজল। হ্যাঁ, এখান থেকে মালদা টাউনের লাইন ভাগ হচ্ছে, আর একটি হচ্ছে বালুরঘাট যাওয়ার লাইন ভাগ হচ্ছে। টেম্পারেচারটা দেখবে, 13 ডিগ্রি এখন। টাইম হচ্ছে 8:06। 13 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ, ফাটিয়ে দিচ্ছে পুরো। এই হচ্ছে গাজল।
মোটামুটি অন্ধকার স্টেশন। কিন্তু একটা জিনিস দেখছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক নামলো। হ্যাঁ, আর গাজলে এসে আমরা ঢুকেছি হচ্ছে 8:23 নাগাদ। এটা হচ্ছে বালুরঘাট হাওড়া এক্সপ্রেস। ওয়েব 7 ছিল। এদিকে একটাও দোকানপাট দেখছি না আমি, জানি না বালুরঘাট গিয়ে কি হবে। পুরো ফাঁকা স্টেশন। এই স্টেশনে নাকি আজকে আমি রাত কাটাবো। ঠিক আছে, লেটস সি। তার আগে একটু বাইরেও যেতে হবে স্টেশনের। कोलकाता से चलकर बालूरघाट আরে তেবাগাই বল না। प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। कोलकाता একদম ডট টাইমেই বলতে পারো ঢুকে গেছে আমাদের ট্রেন বালুরঘাট স্টেশনে। এই হচ্ছে আমাদের তেভাগা এক্সপ্রেস। এটা পুরনো বগিটা। कोलकाता बालूरघाट एक्सप्रेस कोलकाता से তেভাগা এক্সপ্রেস এসে গেছে। বহুত ঠান্ডা এখানে, বিশাল ঠান্ডা। স্টেশনের বাইরে বেড়াতে না বেড়াতেই দেখছি অজস্র গাড়ির কিন্তু ভিড় জমে আছে। মানে এটা সবাই জানে যে কখন কোন ট্রেন ঢোকে, তো সেই হিসাবেই একদম গাড়ি একদম ফুল পার্কিংয়েই থাকে। একদম টোটো, 4 চাকা সবই আছে এখানে। যাই একটু বাইরের দিকে যাই, দেখি অজস্র লোকের ভিড়। দেখে নাও, তেভাগা থেকে নামলো, তেভাগা এক্সপ্রেস থেকে। বন্ধুরা, এরা তো কিন্তু সব বাড়ি চলে যাবে, আমরা কি করব? আমার তো সেটাই চিন্তা। এখানে কি সব বলছে আবার নীলিমোড় বাস স্ট্যান্ড, কি জানি কোথায় এগুলো সব। সামনে দেখছি একটা, হ্যাঁ, রাস্তা যাচ্ছে, কিন্তু এখানে মানে কি বলবো, সবাই আর যে যার নিজের বাড়ি চলে যাচ্ছে। তা আমরা যেন পুরো ফিগলু পার্টি। হ্যাঁ, আমরা হারিয়ে যাচ্ছি। আমরা কোথাও একটা হারিয়ে যাচ্ছি মনে হচ্ছে। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, দেখলাম পকেটে হাত দিয়ে একদম দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমি বললাম যে এখানে কি ওয়েটিং রুম আছে? ও দেখলাম এরকম বলে দিল না। আলাম ঠিক আছে, কি আর করা যাবে, কোনো রুমই নেই, কোনো রুমই নেই এখানে, নো রুম। ওয়েটিং তো দূরের কথা। আর এই হচ্ছে নিবারণ লজ। ঠিক আছে, দেখি নিবারণ লজ আজকে আমাদের হেল্প করে কিনা। ভালো জায়গাতেই লজ তাহলে। রুম নিলাম, 500 টাকা করে নিল। দেখাই তোমাদের, চলো রুমটা। ঠিক আছে, বিনা আছে, কোনো চাপ নেই। আচ্ছা, এটা হচ্ছে থানা মোড়। আর এই দাদার কাছ থেকে আমরা এখন নিচ্ছি হলো পোলাও আর মটন কষা। পোলাও, এখানের যারা বাসিন্দা তারা দাদাকে হয়তো চিনবে। এইখানে মাটন গরম হচ্ছে। তারপর আর কি, খাবারটা নিলাম, নিয়ে হোটেলে গেলাম, গিয়ে খাবারটা খেলাম, খেয়ে দিয়ে একদম ঘুমালাম। কারণ মানে ভোরটা হলেই, ভোর 5:45 ছিল হচ্ছে আমাদের ডাউন তেভাগা ধরে আমরা রিটার্ন করব। ঘড়িতে অ্যালার্ম দিলাম, অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। 5:30 ঘুম ভাঙলো। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে, মানে চান তো দূরের কথা বাদ দাও, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে ডাইরেক্ট একদম আমরা চলে গেলাম হচ্ছে বালুরঘাট স্টেশনে। আসার সময় কোনো আমাদের বুকিং ছিল না, মানে স্লিপার ছিল না, জেনারেল ছিল। জেনারেলের ওপরে গেলাম, গিয়ে শুলাম, দেখলাম কেউই সেরকম এলো না ডিস্টার্ব করার জন্যে। সবাই দেখলাম নিচেই বসলো, আমি ওপরে শুলাম। শুয়ে একদম নামলাম হচ্ছে আমরা দমদমে। দমদমে কি করে নামলাম দেখে নাও। আমরা ডাউনে
এই ট্রেনটা করেই ফিরেছি তেভাগা এক্সপ্রেস করে। তো এই ট্রেনটাকে আমরা ছেড়ে দিলাম। এটা দমদমের আগেই মানে দমদম আউটারে দাঁড়িয়ে গেছিলো, অনেক লোক নেমে গেছে, সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোক যাচ্ছে হেঁটে হেঁটে। তো আমরা এই ট্রেনটা ছেড়ে দিলাম, দমদমের আউটারে দাঁড়িয়েছিল। দমদম থেকে এবার ট্রেন ধরবো, তারপরে আমরা ব্যারাকপুরের দিকে চলে যাবো। এই যে এমন না যে আমরা রানিং ট্রেনে নেমেছি, নাহলে এতগুলো লোক নামতে পারতো না, স্বাভাবিক। তো এই ছিল আমাদের নতুন এলএইচবি বগির তেভাগা এক্সপ্রেসের ভিডিও। লাইক করো ভিডিওটা, আমি জানি তোমরা অবশ্যই লাইক করে দেবে। আর পুরো ফুল ইনফরমেশান দিয়ে পুরো বানিয়েছি, একটু বড় হয়ে গেছে ভিডিওটা, বাট সেটা ঠিক আছে, ইনফরমেশান থাকলে একটু বড় হবেই। কমেন্ট করে জানো যে কেমন লাগলো আজকে আমাদের এই তেভাগা এক্সপ্রেসের জার্নি। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আসো, সাবস্ক্রাইব ফটোটা করে দিও বস, সাবস্ক্রাইব ফটো যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি আসছে, কলকাতা থেকে মহেন্দ্রগিরি যাব ট্রেনে করে, সেখানে পুরো ট্যুর ডিটেলস থাকছে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।